মহানগর বাদে ঢাকা বিভাগের জেলাগুলোতে বাড়ছে নৃশংসতার মাত্রা এবং এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল সেন্টারের বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার। সোহেল, আমরা প্রায় দেখছি যে এরকম বেআইনি কর্মকাণ্ডের মতো অপরাধ কিন্তু ঘটেই চলেছে। তো এক্ষেত্রে কি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অপারগতা রয়েছে নাকি জনসচেতনতারও অভাব রয়েছে? শুরুতেই বলে রাখি যে এখানে জনসচেতনতার অভাব তো অবশ্যই রয়েছে, পাশাপাশি রাজনৈতিক যে পট পরিবর্তনের পরে যে একটি বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা যেটি তৈরি হয়েছিল সেটিও দায় রয়েছে। তবে পাশাপাশি পুলিশেরও কিন্তু এখানে যে পট পরিবর্তনের পরে পুলিশের বিরুদ্ধে যে 5ই আগস্টের পরে যে অভিযোগগুলো ছিল বা সে কারণে পুলিশের মধ্যেও এক ধরনের নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করেছি এবং সেই তাদের যে সক্ষমতা এবং মনোবল বৃদ্ধির যে কার্যক্রম সেখানে ভাটাগুলো পড়েছিল সেটার কারণগুলি বলছেন বিশ্লেষকরা। আমরা 13টি জেলারই বিভিন্ন যারা বিশ্লেষক রয়েছেন, অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেন এবং সাধারণ মানুষ তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে এই পরবর্তী পরিস্থিতির পরে যে ধরনের সক্ষমতা তৈরি হওয়ার জন্য এগিয়ে আসা উচিত সেটি আসলে পুরোপুরিভাবে কার্যকর হয়নি। ধীরে ধীরে পুলিশ তার সেই সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বা সে মাঠে তার সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ক্ষেত্রে জনগণেরও যে অনেক সচেতনতার প্রয়োজন রয়েছে এবং আইন মানার যে একটি কালচার বা কৃষ্টি রয়েছে সেটিকেও কিন্তু মানুষকে ধীরে ধীরে সেই দিকে ধাবিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কথাও কিন্তু বিশ্লেষকরা বলছেন। সেক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা এবং যে পরিবর্তিত পরিস্থিতির পরে যে রাজনৈতিক যে একটা বিশৃঙ্খলতা কিছুটা রয়েছে সেদিকের কথাও বলছিলেন যে বিশ্লেষকরা, যে পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ প্রশাসন এবং সর্বত্রই যখন একটি শৃঙ্খলার মধ্যে চলে আসবে তখন হয়তো কিছুটা এই যে আইন শৃঙ্খলার যে অবস্থা সেটি একটু স্বাভাবিক হতে পারে। আপনি দেখেছেন যে এই যে ঢাকা বিভাগের যে চিত্র আমরা তুলে এনেছি বা চেষ্টা করেছি সেখানে কিন্তু যে আইন শৃঙ্খলার যে বহুমাত্রিকতা কিন্তু রয়েছে। এখানে এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম সোহেল তালুকদার, যে অপরাধের ধরন যেহেতু বহুমাত্রিক, সেদিক থেকে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত আসলে এ ধরনের অপরাধ মোকাবিলার জন্য? এ ধরনের অপরাধ মোকাবেলার জন্য আসলে পুলিশের যে সংখ্যা এবং সক্ষমতা সেটিকে সেই দিকে বৃদ্ধি করার কথা বলছেন বিশ্লেষকরা, যে তারা নৈতিকভাবে। তবে পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের অভিযোগও রয়েছে। সাধারণ মানুষরা বলছিলেন যে পুলিশের যে নৈতিক শুদ্ধতা সেই শুদ্ধতাতে কিন্তু এখনও ঘাটতি রয়েছে পর্যাপ্ত। তাদের এই অভিযোগটা ছিলেন যে পুলিশের যে আগের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো কিন্তু এখনও মুক্ত নয়। যার ফলে মানুষ কিন্তু পুলিশকে আগের মতো মানে পুলিশকে যে শ্রদ্ধা এবং সম্মান এবং পুলিশি কার্যক্রমকে যে মানার যে বিষয়গুলি সেই বিষয়গুলির মধ্যে এখনও আস্থাশীলতার অনেক ঘাটতি রয়েছে। এটুকু বলছিলেন যে যারা অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেন বিশ্লেষকরা, তারা এমনটাই বলছিলেন যে এক্ষেত্রে পুলিশের একদিকে যেমন সক্ষমতা বৃদ্ধি করার তারা তাগিদ দিচ্ছেন, পাশাপাশি নৈতিক শুদ্ধতার কথাও তারা বলছেন যে পুলিশ এবং যদি নৈতিকভাবে শুদ্ধ হয় সেক্ষেত্রে যারা জনগণ রয়েছেন তারা পুলিশের প্রতি আস্থা এবং শ্রদ্ধা বাড়বে, সেক্ষেত্রে আইন মানার যে প্রবণতা সেটুকু তাদের বৃদ্ধি পাবে। অর্থাৎ জনমনে এখনো আতঙ্ক রয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমগুলো নিয়ে, এবং এই দিকগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে অগ্রসর হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে সোহেল তালুকদার, যুক্ত হবার জন্য আমাদের সাথে।